ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি থানার সকল জনসাধারণবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, আমার বিরুদ্ধে কথিত একটি পেজ থেকে একজন কথিত স্বঘোষিত সাংবাদিক, যিনি নিজেকে প্রেস ক্লাবের সভাপতি দাবি করেন, আমার বিরুদ্ধে আমার দলীয় পদ ব্যবহার করে জায়গা দখলের নামে একটি মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছেন। আমি সবাইকে বলতে চাই, আমি আমার পৈতৃক ভিটা, আমার জন্ম থেকে এই বাড়িতে আমি বসবাস করি। কারো জায়গা আমি দখল করিনি। যে মহিলা অভিযোগ করেছেন সে আমার পিতা থেকে এবং আমাদের থেকেও এই ভিটা ক্রয় করার কোনো দলিল নেই। আমার পিতা মরহুম ডাক্তার আহমদ সাফা থেকে ওই মহিলা এই প্রতারণামূলক একটি জাল পাওয়ার অফ অ্যাটর্নি করে বোনের নিকট বিক্রি করেছেন। তাই আমরা পাওয়ার অফ অ্যাটর্নির বিরুদ্ধে 2013 সালে একটা মামলা করেছি। ইতিমধ্যে আরো 5টি মামলা হয়েছে। 5টি মামলার মধ্যে 3টি মামলা আমরা রায় পেয়েছি, ওরাও 3-4টি মামলা করেছেন। একাধিক মামলার আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। 3টি মামলা আমরা পেয়েছি, আর মামলাগুলো চলমান আছেন, আদালতে চলমান আছেন। তাই আমরা আরো কয়েকটি মামলা চলমান আছেন। আদালতের কোনো উচ্ছেদ নোটিশ আমরা পাইনি। যেহেতু মামলা এখনো বিচারাধীন, তাই আমি উক্ত নিউজের কোনো প্রতিক্রিয়া জানাইনি। কারণ আদালতের বিচারাধীন মামলার বিষয়ে বক্তব্য দেওয়া আদালত অবমাননার শামিল। যে কথিত সাংবাদিক নামের সাংঘাতিক এই আমাকে বাধ্য করেছেন একটা বক্তব্য দেওয়ার জন্য, ওনাকে আদালতের মামলার বিচারাধীন বলার পরও উনি আমাকে বক্তব্য দিতে বাধ্য করেন। আমি অস্বীকৃতি জানালে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সংবাদ প্রচার করেন। আমি তার ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সমাজের আমার মহান মানহানি হওয়ার আমি ক্ষুব্ধ। আমি আদালতের কাছে এর ন্যায় বিচার প্রত্যাশী। আমার বিরুদ্ধে নিউজ করতে গেলে জায়গার দলিল দেখাতে বলে ওই কুখ্যাত সাংঘাতিক। ওনাকে আমি বলেছি, দলিল আমি আপনাকে দেখাবো কেন, দলিল দেখাবো আদালতকে। উনি বলে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, আমাকে 10,000 টাকা দেওয়ার কথা বলে আমি দিতে অস্বীকৃতি জানালে উনি এই অপপ্রচারটা চালায়। আমি আবারও বলতে চাই, আমি দলীয় কোনো প্রভাব বিস্তার করিনি। আমার দল এই বিষয়ে কোনোভাবে সম্পৃক্ত নয়। রাজনীতি একটা বিষয়, আর এটি আমার পারিবারিক বিষয়। এটি আমার পিতার ভিটা। এখন আগে আমার পিতা বসবাস করত, এখন আমি বসবাস করি। আমার পূর্বপুরুষরাও এখানে বসবাস করে। এই জাল পাওয়ার অফ অ্যাটর্নির বিরুদ্ধে 2013 সালে আদালতের মামলা চলতেছে। আমরা মামলা চালিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যে এই মিথ্যা সংবাদের জন্য আদালতের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আরেকটা বিষয়ে বলতে চাই, সেটা হলো আমার বাবা জীবিত থাকতে কেন সংবাদ প্রচার করেন নাই। এতেই বোঝা যায় ওরা সত্যের মুখোমুখি হতে ভয় পায়। পাশাপাশি প্রিয় এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। কারণ সমাজের মানুষ জানে আমি বা আমার পরিবার কোন প্রকারের মানুষ। এরা সংবাদ প্রচার করতে গিয়ে আমাদের হয়তো এলাকায় থাকতে পারে 2-1 জনের সাথে মলমালিন্য। এই 2-1 জনের কথা শুনে তো ওই যে সাংবাদিক অপপ্রচার করেছেন এটা আসলে ভিত্তিহীন। আপনাদের কাছে অনুরোধ করব, এলাকার
যারা আছেন তাদের কাছে আমাদের পরিবার কিংবা আমাদের সম্বন্ধে একটু যাচাই বাছাই করার জন্য, তারা যে অতীতে দূষরের কাছ থেকে এই হারুয়ালছড়ির মানুষ যেভাবে অপমানিত হয়েছেন, অবধারিত হয়েছেন, বিচারের কাঠগড়ায় দাঁড়া করাইতো, যে কোনো একটা বিষয় নিয়ে ওদের সাথে যাদের পরিবারের বিরোধ থাকতো তাদেরকে 5 আগস্টের আগ পর্যন্ত ওরা এইভাবে করতো। এখন বিএনপির সাথে জড়িত হয়ে কিছু দালাল এই আমাদের দলীয় সংক্রান্ত কাজে জড়িত হয়ে আমরা যারা রাজনীতি করি আমাদেরকে রাজনীতি খেয়েও প্রতিপন্ন করার জন্য এই সংবাদ প্রচার করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। তো উনি যে পাওয়ার অফ অ্যাটর্নির কথা আপনি যেটা বলেছেন, আপনার প্রতিপক্ষ যিনি জায়গা কিনেছেন, পাওয়ার অফ অ্যাটর্নির বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? 2013 সালে মামলা করেছি, মামলাটা প্রক্রিয়াধীন, মামলা চলতেছে। আমরা যতবারে হাজির হওয়ার কথা আমরা হাজির হয়েছি, ওরা কোনোবারে হাজির হতে পারে নাই। গতবার একবার হাজির হয়ে একটা টাইম নিয়েছেন, এটার ও নাকি বিদেশে আছে, যে অ্যাটর্নি পাওয়ার নিছে, ও বিদেশ আছে, বিদেশ থেকে আসার পর এটা জবাব দিবে বলেছে। যে টাকা দেওয়ার কথা বলতেছে 60,000 টাকার বিষয়, 60,000 টাকা, এই বিষয় একটু ক্লিয়ার করুন। এই বিষয়টা বলতে গেলে যে পাওয়ার অফ অ্যাটর্নিটা নিছে আমার আব্বার কাছ থেকে, ওইটা প্রতারণামূলক। কিছুক্ষণের জন্য ধরেন এটা সত্যি, আমার আব্বা অসুস্থ থাকার কারণে ওর বন্ধু হিসেবে ওর কাছ থেকে 50,000 টাকা, 60,000 টাকা না, কিছুক্ষণ ধরে নিলে ওর বক্তব্য 60,000 টাকায় মেনে নিলাম। 60,000 টাকা হলার নিচে, হলার নামার পর আমার আব্বা মৃত্যু সজ্জায়, তখন 2007 সালে, 13 সালের ঘটনা না এটা, 2007 সালে, ওই 7 সালে আব্বা ওই হলার টাকাটা নেওয়ার পরে আব্বাকে বলতেছে যে তোমার একটা কাগজ আমাকে তো দিতে হবে আমি বন্ধু হিসেবে। তো এখানে স্টাম্প নিছে, স্টাম্প যে ওইটা একটু ফাওয়ারে সিগনেচার করতেছে। আমার বাবা অসুস্থ তখন, মৃত্যু সজ্জায় আছে। তো ওই টাইমে ওই জিনিসটা পরে আমার কাছে 2010 সালে আমি সহ বসে একটা সেলুনে, ও আমার ঘরে আসে নাই, যে ব্যক্তি পাওয়ার অফ অ্যাটর্নি নিছে আমার ঘরে আসে না, একটা সেলুনে বসে ওর সাথে আমি কথা বলেছি। ও বলছে যে আমার 60,000 টাকা, 50,000 টাকার বিরুদ্ধে আর কিছু টাকা ভাড়া দিতে হবে। আমি ওকে বলেছি 70,000 টাকা দেবো, 80,000 টাকা দেবো, দিয়ে দেবো, আপনি আমার কাগজগুলো ফেরত দেন। ও তো ওইখানে জালিয়াতি করছে, এই জিনিসটা করতে পারতেছে না আমার বাবার সামনে, এই জন্য ও ওই ডকুমেন্টটা ফেরত দেয় নাই। 2013 সালে আসি শুনতেছি ওইটা অ্যাটর্নি পাওয়ার করছে, ওকে রেস্ট দিয়েছে। এটা জানার পর সাথে সাথে আমরা মামলা করি। ওই মামলা 5টা মামলা হয়েছে, 3টা মামলা আমরা রায় পেয়েছি। এখন ওরাও আরেকটা মামলা করেছে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।